নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি কেন্দ্রীয় সরকারের চাকরির খবর নিয়ে চলে এসেছি। কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এবং সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, মুম্বাই, তারাপুর, বিশাখাপত্তনম এবং কলকাতা সেন্টারের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারেন। কলকাতাতেও কিন্তু শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছেন আপার ডিভিশন ক্লার্ক। এখানে আপনাদের 47টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্র্যাজুয়েট ডিগ্রি আপনার থাকতে হবে এবং 50% নাম্বার আপনার থাকতে হবে। তারপরে বন্ধুরা, আপনার চাওয়া হচ্ছে মিনিমাম স্পিড অফ 3 ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং ইন ইংলিশ। ইংলিশে টাইপিং আপনার থাকতে হবে 30টি ওয়ার্ড প্রতি মিনিটে। তারপরে বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে নলেজ অফ কম্পিউটার ডাটা প্রসেসিং। কম্পিউটার ডাটা প্রসেসিংয়ের জ্ঞান আপনার থাকতে হবে। এবং বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়সসীমা চাওয়া হয়েছে। এবং এই বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2019 এই তারিখে হিসাবে। এবং বেতন বলা হচ্ছে এই পদের জন্য 25,500 টাকা করে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর বন্ধুরা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 3 পদ। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 13টি শূন্যপদ রয়েছে। কোন কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা আপনাদের চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা এখানে জানা হচ্ছে স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ স্টেনোগ্রাফি। ইংলিশ স্টেনোগ্রাফিতে 8টি ওয়ার্ড প্রতি মিনিটে আপনার থাকতে হবে। এরপর বন্ধুরা জানা হচ্ছে টাইপিং স্পিড ইন ইংলিশ অফ 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ ইংলিশে টাইপিং আপনার 30টি ওয়ার্ড প্রতি মিনিটে থাকতে হবে। এবং বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। এবং 25শে ফেব্রুয়ারি 2019 এই তারিখ হিসাবে কিন্তু আপনাদের বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু আপনাদের বেতন 25,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং আপনাদের জানা হচ্ছে মুম্বাই, তারাপুর, বিশাখাপত্তনম এবং কলকাতার যে সমস্ত সেন্টার রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তার কেন্দ্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই শূন্যপদগুলিতে। এবং আপনাদের জানা হচ্ছে এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছেন সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যান, তারা কিন্তু সেই হিসাবে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্টেনোগ্রাফি স্কিল টেস্টের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে এই স্টেনোগ্রাফি স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষা হবে শুধুমাত্র মুম্বাইয়ের সেন্টারে। এবং আপনাদের জানা হচ্ছে পরীক্ষার তারিখ, কোথায় পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের আবেদন ফি যেটা বলা হচ্ছে, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 100 টাকা করে আবেদন ফি চাওয়া হচ্ছে। এবং এসসি, এসটি, মহিলা এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো আবেদন ফি চাওয়া হচ্ছে না, আপনারা ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট www.barc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। এছাড়া বন্ধুরা আপনারা জানা হচ্ছে আবেদন করার পর আবেদনপত্রের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এবং সেটা কিন্তু কোনো স্থানে কিন্তু আপনাদের পাঠাতে হবে না। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে অবশ্যই খুব খুব উৎসাহিত করে। চলুন বন্ধুরা, আজকের মতো ছিল এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।